এই যে বস, আমার টাকা লাগবে। এই বাক্যটির আরবি হবে ইয়া মুদির আনা আবগা ফুলুস। এখানে ইয়া মুদির অর্থ এই যে বস বা হে বস। আনা আবগা অর্থ আমার লাগবে। ফুলুস অর্থ টাকা। ইয়া মুদির আনা আবগা ফুলুস। এই যে বস, আমার টাকা লাগবে। আমার কাছে টাকা নেই। এই বাক্যটির আরবি হবে আনা মাফি ফুলুস। এখানে আনা মানে আমার, ফুলুস মানে টাকা, মাফি ফুলুস মানে টাকা নেই। আনা মাফি ফুলুস, আমার কাছে টাকা নেই। আমার অনেক সমস্যা আছে দেশে। এই বাক্যটির আরবি হবে আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ। এখানে আনা অর্থ আমার, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে, জিয়াদা অর্থ অনেক, বিলাদ অর্থ দেশে। আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ, আমার অনেক সমস্যা আছে দেশে। আপনি এখন টাকা দিবেন। এই বাক্যটির আরবি হবে ইনতা আলহিন আতি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, আলহিন অর্থ এখন, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইনতা আলহিন আতি ফুলুস, আপনি এখন টাকা দিবেন। আমি তোমার টাকা দিব। এই বাক্যটির আরবি হবে আনা আতি ফুলুস হাগ্গি ইনতা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, হাগ্গি ইনতা অর্থ তোমার। আনা আতি ফুলুস হাগ্গি ইনতা, আমি তোমার টাকা দিব। আমার সাথে এখন টাকা নেই। এই বাক্যটির আরবি হবে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নেই, আলহিন অর্থ এখন। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন, আমার সাথে এখন টাকা নেই। টাকা আসলে আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির আরবি হবে ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। এখানে ফুলুস ইজি অর্থ টাকা আসলে, আনা আতি অর্থ আমি দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা মানে তোমাকে। ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা, টাকা আসলে আমি তোমাকে টাকা দিব। তোমার কি সমস্যা? এই বাক্যটির আরবি হবে এস মুশকিলা ইনতা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এস মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা? ঠিক আছে, তুমি আগামীকাল কাজে এসো। এই বাক্যটির আরবি হবে ইনতা বখরা ইজি শগল সাহ। এখানে ইনতা অর্থ তুমি, বখরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আশা, শগল অর্থ কাজ, সাহ অর্থ ঠিক আছে। ইনতা বখরা ইজি শগল সাহ, ঠিক আছে, তুমি আগামীকাল কাজে এসো। ঠিক আছে বস, আমি কাল আসব। এই বাক্যটির আরবি হবে সাহ মুদির আনা বকরা ইজি। এখানে সাহ মানে ঠিক আছে, মুদির মানে বস, আনা মানে আমি, বকরা মানে কাল, ইজি মানে আসব। সাহ মুদির আনা বকরা ইজি, ঠিক আছে বস, আমি কাল আসব। একটু পরে যাব। এই বাক্যটির আরবি হবে বাদ শুয়াইয়া রোহ। এখানে বাদ শুয়াইয়া অর্থ একটু পরে, রোহ অর্থ যাওয়া, বাদ শুয়াইয়া রোহ, একটু পরে যাব। আমি এখনই যাব। এই বাক্যটির আরবি হবে আনা রোহ আলহিন। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এক্ষুনি। আনা রোহ আলহিন, আমি এখনই যাব। আমি কিভাবে যাব? এই বাক্যটির আরবি হবে
আনা কেফরো, এখানে আনা মানে আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া। আনা কেফরো, আমি কিভাবে যাব। কিভাবে কাজটি করব, এই বাক্যটির আরবি হবে কেফ সউই শগল। এখানে কেফ অর্থ কিভাবে, সউই অর্থ করা, শগল অর্থ কাজ। কেফ সউই শগল, কিভাবে কাজটি করব। সে কোথায় গিয়েছে, এই বাক্যটির আরবি হবে হুয়া ওয়েনরো। এখানে হুয়া মানে সে, ওয়েন মানে কোথায়, রোহ মানে যাওয়া। হুয়া ওয়েন্দ্র, সে কোথায় গিয়েছে। তোমার কি লাগবে, এই বাক্যটির আরবি হবে ইনতা এশাবগা। এখানে ইনতা মানে তোমার, ইস মানে কি, আবগা মানে লাগবে। ইনতা এশাবগা, তোমার কি লাগবে। এটা কে ভেঙেছে, এই বাক্যটির আরবি হবে হাদা মিন কাসার। এখানে হাদা মানে এটা, মিন মানে কে, কাসার মানে ভাঙ্গা। হাদা মিন কাসার, এটা কে ভেঙেছে। আমি দেখি নাই, এই বাক্যটির আরবি হবে আনা মাফি সুফ। এখানে আনা মানে আমি, সুফ মানে দেখা, মাফি সুফ মানে দেখি নাই। আনা মাফি সুফ, আমি দেখি নাই। দয়া করে আমাকে এখানেই নামিয়ে দিন, এই বাক্যটির আরবি হবে নাজ্জেলনি হিনা বিল্লাহ। এখানে নাজ্জেলনি মানে নামিয়ে দেওয়া, হিনা মানে এখানেই, বিল্লাহ মানে দয়া করে। নাজ্জেলনি হিনা বিল্লাহ, দয়া করে আমাকে এখানেই নামিয়ে দিন। একটু ধৈর্য ধরো হে আহমেদ, এই বাক্যটির আরবি হবে সবর শুয়াইয়া ইয়া আহমেদ। এখানে সবর মানে ধৈর্য, শুয়াইয়া মানে একটু, ইয়া আহমদ মানে হে আহমদ। সবর শুয়াইয়া ইয়া আহমদ, একটু ধৈর্য ধরো হে আহমেদ। সোহেল এখানে বসো, এই বাক্যটির আরবি হবে সোহেল ইজলিশ হেনা। এখানে ইজলিশ মানে বসা, হিনা মানে এখানে। সোহেল ইজলিশ হিনা, সোহেল এখানে বসো। এখন আরবি বুঝো, এই বাক্যটির আরবি হবে আলহিন মালুম আরবি। এখানে আলহিন মানে এখন, মালুম মানে জানা বা বোঝা। আলহিন মালুম আরবি, এখন আরবি বুঝো। আরবি অল্প অল্প জানি, এই বাক্যটির আরবি হবে আরবি শুয়াইয়া শুয়াইয়া মালুম। এখানে শুয়াইয়া শুয়াইয়া মানে অল্প অল্প, মালুম মানে জানা। আরবি শুয়াইয়া শুয়াইয়া মালুম, আরবি অল্প অল্প জানি। টিস্যু দাও, টিস্যু দাওকে আরবি ভাষায় বলে জিব মিন্দিল। এখানে জিব মানে দাও, মিন্দিল মানে টিস্যু। জিব মিন্দিল, টিস্যু দাও। তোমার কথা ঠিক, এই বাক্যটির আরবি হবে ইনতা কালাম সহি। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সহি অর্থ ঠিক। ইনতা কালাম সহি, তোমার কথা ঠিক। এখানে ওষুধ আছে দেখো, এই বাক্যটির আরবি হবে সুফ হিনা ফি দাওয়া। এখানে সুফ মানে দেখা, হিনা মানে এখানে, ফি মানে আছে, দাওয়া মানে ঔষধ। সুফ হিনা ফি দাওয়া, এখানে ঔষধ আছে দেখো। কথা বলো না কেন, এই বাক্যটির আরবি হবে লেশ মাফি কালাম। এখানে লেশ মানে কেন, মাফি মানে না, কালাম মানে কথা বলা। লেশ মাফি কালাম, কথা বলো না কেন। কে তুমি, কবে এসেছো, এই বাক্যটির আরবি হবে মিন ইনতা
মিতা ইজি। এখানে মিন অর্থ কে, ইনতা মানে তুমি, মিতা মানে কখন বা কবে, ইজি মানে এসেছ। মিন ইনতা মিতা ইজি, কে তুমি, কবে এসেছ। তোমার মালিক কে, এই বাক্যটির আরবি হবে মিন কফিল ইনতা। এখানে মিন অর্থ কে, কফিল অর্থ মালিক, ইনতা অর্থ তোমার। মিন কফিল ইনতা, তোমার মালিক কে। এটা কি, তুমি বোকা, এই বাক্যটির আরবি হবে এ সাদা ইনতা মুকমাফি। এখানে এ সাদা মানে এটা কি, ইনতা মানে তুমি, মুকমাফি মানে বোকা। এ সাদা ইনতা মুকমাফি, এটা কি, তুমি বোকা। তোমার জামা কোথায়, এই বাক্যটির আরবি হবে ওয়েন ইনতা মালাবিস। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, মালাবিস অর্থ জামা কাপড়। ওয়েন ইনতা মালাবিস, তোমার জামা কোথায়। মনে হয় তুমি পাগল, এই বাক্যটির আরবি হবে মুমকিন ইনতা মজনুন। এখানে মুমকিন মানে মনে হয়, ইনতা মানে তুমি, মজনুন মানে পাগল। মুমকিন ইনতা মজনুন, মনে হয় তুমি পাগল।